একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন। এমনকি তিনি কিছু কিছু সময় এমন অনুভব করতেন যেন তিনি কিছু করছেন অথচ করেননি। লাবিদ ইবনে আল আসম ছিল একজন ইহুদি জাদুকর। সে ছিল একজন চুল জাদু বিশেষজ্ঞ। সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিরুনি ও চুলের অংশ সংগ্রহ করে, তারপর একটি তারের মতো জিনিসে 11টি গিট দেয়। এগুলো রাখা হয়েছিল একটি খেজুরের পাতার খোল ও কুর নিচে, যার নাম বিরু জরওয়ান। এক রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘুমে 2 ফেরেশতা আসেন। তাদের একজন অপরজনকে প্রশ্ন করেন, কি হয়েছে মানুষটির? সে বলল, তাকে জাদু করা হয়েছে। কেউ করেছে? হ্যাঁ, লাবিদ ইবনে আসম। কোথায় করেছে? বিরু জরওয়ানে একটি খেজুর পাতার খোলের মধ্যে তার দিয়ে গিট বাঁধা চুলে। সাহাবীরা বিরু জরওয়ানে সেই কূপে গিয়ে জাদুদ্রব্য বের করেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেন সূরা ফালাক ও নাস। সূরা নাস ও ফালাক এই দুটো সূরাতে মোট 11টি আয়াত রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রতিটি আয়াত পাঠ করেন তখন একটি করে গিট খুলে যায়। শেষ আয়াতে শেষে সব গিট মুক্ত হয়। কেন এই দুটি সূরায় কালো জাদুর এগেইনস্টে এত শক্তিশালী? কারণ এই দুটো সূরায় আছে আউযু বিল্লাহ, আল্লাহর আশ্রয় প্রার্থনা করা হয়েছে এখানে। কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এগুলো প্রতিরক্ষামূলক দোয়া ও সূরা, বিশেষ করে নাফাসাতি ফিল উকাদ অর্থাৎ গিটে ফু দেওয়া নারীরা উল্লেখ করে, যা সরাসরি এই ঘটনার সাথে সম্পর্কযুক্ত। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি